নমস্কার সবাইকে। একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভালোই থেকো। সো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে পুরী থেকে। তো আমরা অলরেডি পুরী এন্টার করে গেছি। যেখান দিয়ে আমরা লাস্ট ব্লগটা এন্ড করেছিলাম সেখান দিয়ে আবার নেক্সট ব্লগটা চালু করছি। এটাই জাস্ট লাস্ট ব্লগে ঘুম থেকে উঠেছিলাম আর এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ঘড়ি কাটায় এখন বাজে, ঘড়ি নিয়ে এসছি আমি। ইয়েস, 7:37। ঘড়ি কাটায় বাজে এখন 7:37। আমরা মনে হয় এখানে ঢুকেছি কটা হবে, আড়াইটে, দুটো, পৌনে দুটো। পৌনে দুটো। আমি দেখেছি। এসে খেয়েছি, ওর তার মধ্যে চলে এসেছিলো জ্বর। মানে জানি না কি করে কিভাবে জ্বর আসলো। ওষুধ খেলো, 2 ঘন্টা ঘুমালো, 6টার সময় ও ঠিক, আবার ঠিক হয়ে গেছে। বাট বিশাল গরম ছিল টেম্পারেচার। ভীষণ, ওই জন্যই শরীরটা খারাপ হয়ে তাই গেছে। জন্য আমরা কোথাও বেরোতে পারিনি, মানে আমরা কেউই বেরোইনি, আমি প্রতীক। আর বেচারা আমার জন্য কেউই বেরোতে পারে না। তো এখন জাস্ট রেডি হয়েছি, এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। যদি আমাদের আজকে কোনো একটা মানে ইভেন্ট ছিল মন্দিরে, তাই জন্য। কালকে ছিল শিব পার্বতীর বিয়ে ছিল। আর আজকে ওই জন্য সব ডিলেতে চলছে, তো এমনিও মন্দির বন্ধ ছিল, আমরা দুপুরে যেতে পারতাম না। তাই ওই যে খাবারটা আবরানা কি যেটা বলে, ওইটা আমাদেরকে তোরা একটুখানি ম্যানেজ করে সব কিছু আমার আনানো হয়েছিল, কারণ ইউজ টু এটা গিয়ে খেতে হয়। আমরাও প্ল্যান ছিল গিয়েই খাবো, বাট যেহেতু লেট হয়ে যাবে তাই আমাদের একটু সোর্স কাজে লাগিয়ে করা হচ্ছে ব্যাপারটা। খাওয়া খেতে হবেই, এখানেও কখনো খেতে হবেই, তো এখানে নিয়ে নিয়েছিলাম। দেখা যাক আজকে পুরো দিনটা বা পুরো রাতটা কি হবে, এনজয় করছি তোমার সাথে শেয়ার করছি। চল। চলো বাই। তো সকালবেলা আমরা ওদিক দিয়ে এসেছিলাম, এসে এটা হচ্ছে প্রপার্টি। ভেরি নাইস, যদি ওয়াইড অ্যাঙ্গেলে দেখায় সুন্দর, অসাধারণ দেখতে। এটার নাম হচ্ছে, এখানে লেখা আছে, হ্যাঁ এটা হচ্ছে নাম। এটা বুক করেছিল প্রতীক। হ্যাঁ, অসাধারণ প্রপার্টি, অসাধারণ, ভেরি বিউটিফুল। আর গাড়ি এখান থেকে নিচে এই জায়গাটাতে পার্কিং আছে, ভিতরে আন্ডারগ্রাউন্ড পার্কিং ওখানে রাখা আছে। আর ওই যে হচ্ছে প্রতীক আসছে একদম। সো আমরা এখন টোটোতে আছি, আর এটা হচ্ছে প্রপার্টি। আমাকে একদম পিছনে বসেছি টোটোর, যাতে আমি ভালো করে ভিডিওটা করতে পারি। এখানে একটা বড় সড়ো পার্কিং আছে, কোনো অসুবিধা নেই। কারো যদি কিছু রাখতে হয় গাড়ি ফাড়ি, ওই দেখো পার্কিং। ভালো করে ফোনটা ধরে। হ্যাঁ ভাই, ডিজে। তো আমরা মন্দির এরিয়াতে ঢুকে গেছি। এটা মনে হয় এরকম সিঁড়ি একটা কিছু, যেটা দিয়ে যাওয়া যায়, আমি জানি না। সিঁড়ি নয়, ব্যারিকেড থাকে না। ও আচ্ছা, ব্যারিকেড এগুলো। সবাই মন্দিরেই যাচ্ছে হয়তো। আর একটা নেক্সট লেভেল ভিড় হয়েছে বিকজ অফ সামনে রথযাত্রা আছে, আর তার সাথে পুরীতে অলওয়েজ পুরীতে অলরেডি ভিড় থাকে। আর সোমবার একটা দেবস্নান আছে, সেই জন্য আরো ভিড়। এই যে কাজ হচ্ছে, এখনের কাজগুলো হচ্ছে রথের জন্য। কালকে থেকে এত কষ্ট যেই জন্য করছিলাম, সেই কষ্টের ফল আমার সামনে। ভাবলাম তোমাদেরকেও দেখাই। একটু আওয়াজের প্রবলেম হয়, বাট ম্যানেজ করে নিও। এই যত রথ বানানো হচ্ছে, রথের বিমগুলোর কাজ এখানে হচ্ছে সুন্দর করে। এত ভিড়, আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, বাট এই যে কাজ হচ্ছে এখানে। প্রত্যেকটা জায়গায় পুলিশ দেওয়া রয়েছে যাতে কোনো প্রবলেম না হয় ভিতরে। আর এই হচ্ছে বানানো, ওয়াইড অ্যাঙ্গেল করলে ওখানে একটা হচ্ছে, এখানে একটা, পিছনে একটা। এই রথ দেখে আমার পুরনো ছোটবেলা মনে পড়লো। ছোটবেলায় আমি রথের সময় মামা বাড়িতে থাকতাম। মামা বাড়িতে আমি, দিদা, মাসি সবাই মিলে রথ সাজাতাম ফুল দিয়ে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে আনা হতো, রথ টানা হতো। তো যেটা আমি বলছিলাম, আমি কাছে আসার সময় পেয়েছি, মানে সময় মানে সুযোগ পেয়েছি। এটার সামনে ভিড় প্রচুর। একটা গরুস্তম্ভ থাকে, এই গরুস্তম্ভটার আর্কিটেকচার এর মধ্যে করা হয়েছে আলাদা করে, কি সুন্দর ছোট ছোট করে, অসাধারণ লাগে। এত ক্লোজে তো এমনি সময় দেখা যাবে না, বাট সিরিয়াসলি এটা এখনো রং করা হয়নি। রং করলে হয়তো এরকম দেখতে লাগবে, খুব সুন্দর লাগছে। আমাদের বুলাবা এসে গেছে। क्या बात, थक गए क्या आप? हाँ, रेड बुल पिलाते, रेड बुल।
ফোন এখানে জমা নিয়ে নেয় আর জুতো, তাই জন্য আমি পিছনেই জমা নেয়, তাই জন্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে। বাট ট্রাস্ট মি, ইনি নিয়ে গেছিলো আমাদেরকে। ভাই কেমন ঘুরলি? খুবই ভালো। ফার্স্ট টাইম কেমন লাগলো তোর? প্রতীক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইনকে वैसे सब कुछ हुआ जो भी मतलब এত এত ভালো করে ঘুরিয়েছে, বিশ্বাস করো ভাবতে পারিনি এরকম ভাবে দেখতে পাবো ফার্স্ট টাইম এসে। মানে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট মোমেন্টটাতে হারিয়ে গেছে। আমি একটু পরে ভিডিও করছি আবার। এখানে একটা গভীর ডিসকাশন হচ্ছে, মানে এখানে বোঝানো হচ্ছে মন্দিরের ভিতরে যা যা দেখে এসছে, ওই ভিড়ের মধ্যে তো বোঝানো যাচ্ছিল না, তাই ওকে বোঝানো হচ্ছে। প্রতীক অলরেডি আমাকে অনেকবার বলেছে, ও যেহেতু জানতো না, ওকে এখন বোঝানো হচ্ছে। তো জগন্নাথ বাবাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেই স্নান দেবস্নান হবে সেটা হবে ওই যে ওখানে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানটাতে হবে দেবস্নান। তো এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, মানে এরকম জলের দোকানে, তো দূর থেকে দেখা যাবে। তো এখানে হবে দেবস্নান, এখানে সব সেটিং করছে। এটা হচ্ছে মন্দির। নর্মাল রিলে যে ভিডিওটা দেখা যায়, নর্মাল রিলে, সেটা এই এখানে হচ্ছে ক্যামেরা লাগানো আছে, আর এখান থেকে সবাই দেখে। যারা এখান থেকে ভিতরে না যেতে পারে, তো যাওয়ার আগে, এখান থেকে বেরোনোর আগে আমার মনে হলো সবাইকে আরেকবার ভালো করে দেখানো উচিত। একটা গলিতে আছে ঠিক অপোজিটে, এখানে প্রচুর খাজা, মিষ্টি মানে এসব জিনিস পাওয়া যাচ্ছে। ওই দেখা একটা মার্কেটে রয়েছে, আমরা ওখান থেকে উঠে যাচ্ছে টুকটুক করে। সুন্দর একটা মন্দির, তার সাথে ছোট্ট একটা গলি ক্রস করার পর লিস্ট পেলাম নিচে ঠান্ডা ঠান্ডা জলের হাওয়া। ভাই সাহ, ও ভাই। সো ফার্স্ট ভিউ ফ্রম পুরী বিচ। জোরে জোরে ল্যাব দিচ্ছে। চলো আসতে হবে। তো সকাল দিয়েও কিছু খাইনি, মানে দুপুরে ওরকম কিছু খেতে পারিনি, ওর জ্বর ছিল, শরীরটা খারাপ ছিল। এখন রাত্রি 10টার সময় সব খিদে পেয়েছে, আর খাচ্ছে হচ্ছে আমার মোমো দোকান দিয়ে মোমো খাই। কেমন খেতে? দুটো ঠান্ডা ঠান্ডা জলের বোতল আর একটু মুড়ি মাখা নিয়েছি। যাচ্ছি, আমি খালি পায়ে এসেছি। ওই সে কোথায় বসেছিলাম, এখন এদিকটাতে এসেছি খালি পায়ে, আরও জুতো পরে এসেছে। सो जाओ, गुड नाइट हो जाओ यहाँ पे, सुबह आके लेके जाएंगे आप। लग रहा है आप योगा कर रहे हो, आपका पैर पैर उठा के स्ट्रेचिंग कर रहे हैं भाई। আমরা পুরী বিচ থেকে এসে খাবারের জন্য বসে আছি। সবার বিয়েতেই খাবার টাবার রয়েছে। আমরা জিজ্ঞাসা করেছি, সব রকম আবার। হ্যাঁ আমরা জিজ্ঞাসা করেছি, বলেছে যে শুধু রাইস আর চিলি চিকেন হবে, খেলে খাও নয়তো বাড়ি যাও। कुछ नहीं খাবো না, খেতে দিবি না আমাকে। আমরা প্ল্যান করছি কালকে দুপুরবেলা এখানে এসে খাবো, আরে সারাদিন এখানে কিন্তু তার জন্য ভাবছি যে একটুখানি টেস্ট করতে দিলে ভালো। দেখিনি তুমি হয়েছে কিনা দাদা। পুরো রেস্টুরেন্ট খালি, আমরা এখন বেরোচ্ছি, মানে রেস্টুরেন্ট খালি হওয়ার পরে বেরোচ্ছি। কি রে ভাই, तो दुकान बंद करके चेयर उल्टा दे रहे तो आप लोग नहीं निकल रहे, बात ऐसा कोई बात हुआ? খেয়েছি হচ্ছে শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া গেছে। এত জোরে খিদে পেয়েছিল, ভিডিওতে দেখানো হয়নি। এখন বেরোলাম, বাড়ির দিকে যাচ্ছি। এগুলো बैक साइड দিয়ে বেরোতে হচ্ছে। हम लोग लास्ट कस्टमर थे भाई, दुकानी चेयर उल्टा दिया है।
ये लोग नहीं निकल रहे। कब घर जा रहा है भाई, पूरा अंधेरा हो गया है। মার্কেট বন্ধ, মন্দির বন্ধ, এখান থেকেই গিয়েছিল। यही तो मजा है लोकल है भाई, लोकल है। यही तो मजा है लोकल ও ভাই সব বন্ধ হয়ে গেছে অলমোস্ট। এটা হচ্ছে পুরুষোত্তম ভক্ত নিবাস, পিওর ভেজ রেস্টুরেন্ট ভিতরে। চ हाँ सुबह अच्छा है, एक साथ बैठ के चाय पी के निकलेंगे। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ওই দেখো ওখানে, এটা হচ্ছে মৌমাছির চাক। কত বড়, ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, বাট বিশাল বড় এই চাকটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট, আবার এদিকে ওই দূরে একটা হয়েছে, ওই যে ওইখানে একটা অনেক বড়। চলো যাওয়া যাক। আজকের দিনটা খুব টায়ারিং ছিল, আমি জানি না আমার ফেসটা হয়তো অন্ধকার আসছে, বাট দিনটা খুব ভালো গেছে। সো ঘড়িঘাটে আবার এখন 12:56, একটা বাজতে যায়। জাস্ট ফ্রেশ হয়ে একটা কথা বলছিলাম যে আজকে কীভাবে আমাদের দিনটা খুব স্পেশালি অ্যান্ড খুব ভালোভাবে কাটানো। আজকে ভিডিওটা কেমন লেগেছিল অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা নতুন এসে থাকো, একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে কালকের নতুন দিনটার সাথে। কী হবে আমি জানি না, সকালে তাড়াতাড়ি উঠবো, এখন 1টা বাজে, এখন ঘুমাই আপাতত। আর সত্যি কথা বলতে এখন ঘুম পাচ্ছে না, টায়ারিং আছে, বডি ওয়ার্ক আছে, শুয়ে একটু গল্প করি, দিনটাকে আবার রিপিট গল্প করতে করতে মনে করি। বাট তবুও ঘুমাতে তো হবেই, কারণ কালকে সকালে উঠে আবার বেরোতে হবে। সো কালকে দিনটা অপেক্ষা থাকো, নেক্সট ব্লগের অপেক্ষা থাকো। দেখা হচ্ছে এখন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থাকো। বাই।